কি দাদা বাড়িতে আছেন? আমি ইন্স্যুরেন্স কোম্পানির থেকে এসেছিলাম, একটু বাইরে বার হন। হ্যাঁ দাদা, কে? এই দাদা বলছি একটু সাইডে একটু দাদা একটা ইন্স্যুরেন্স করতে পারেন, কিন্তু আপনি মরার পরে টাকা পাবেন। না না, আমি ইন্স্যুরেন্স করাবো না, ওসবে আমার কোনো দরকার নেই। আরে বসেন। ধরেন আপনার ছাদটা ভেঙে আপনি পড়ে মরে গেলেন, তখন আপনি কি হবে? আপনি যেহেতু শখের বাইকটা কিনেছেন, ওটা তখন কে চালাবে? আপনার মোবাইলের রিচার্জটা নষ্ট হবে, ওটা আপনি বুঝতে পারছেন? ধরেন আপনি মরে গেলেন, তখন আপনার ফ্যামিলি তো রাস্তায় ভিক্ষে করবে, তখন আপনি কি করবেন মশাই? না না, আমি নিবো না। আমি যদি মরেই যাই তাহলে আমার কি লাভ? আরে আপনি ইন্স্যুরেন্সটা করান, আপনার একটা গাড়ি, একটা বাড়ি, একটা নারী নিয়ে কতদিন গাড়াবেন? আপনার 10-12টা বউ হবে, স্টেপ মাদার, স্টেপ সিস্টার, স্টেপ মাদার, কত কিছুই না হবে। দাদা আপনি একটা বাড়িতে কি করবেন? আপনার কতগুলো শ্বশুর হবে, কত শাশুড়ি হবে, শালা হবে, শালি হবে, আপনি সবার সাথে একসাথে থাকতে পারবেন না। দাদা একটা ইন্স্যুরেন্স করান। এগুলোর সাথে ইন্স্যুরেন্সের কি সম্পর্ক? আরে দাদা অত যদি বুঝতেন তাহলে কি জল খেয়ে জল মুখতেন? দাদা একটা ইন্স্যুরেন্স করান। না না না, আমি ওসব করাবো না। দাদা আপনি কি চান আপনাকে কোনো র্যান্ডম ব্যক্তি এসে মেরে ফেলুক? আপনি তো ইন্স্যুরেন্সও নেই, টাকাও পাবেন না, আপনার ফ্যামিলিকে তখন কে দেখবে? আরে আমার ফ্যামিলি আমি বুঝবো, আপনার এত মাথা ব্যথা কিসের? আমি কোনো ইন্স্যুরেন্স নিব না। আরে আপনি কি চান আপনার পিছনে কোনো ইন্স্যুরেন্স এজেন্ট 1 ঘন্টা সময় দেওয়ার পরে তার মাথা গরম হয়ে আপনাকে মেরে দিক? আরে আপনি কি বলছেন এইসব উল্টাপাল্টা? তাহলে আমি এতক্ষণ ধরে কি বুঝালাম আপনাকে? কি বুঝালাম? ইন্স্যুরেন্স করুন মাত্র নিজের ফ্যামিলি 89 টাকা। Bang bang bidi bang bang.